ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার কোয়ার্টার ওয়ানের সিজন চলছে রেজাল্টের। তো স্যার এখন কিন্তু তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। যে তিনটে কোম্পানি খুব ইম্পর্টেন্ট কোম্পানি এবং রেজাল্ট কী হয়েছে সেটাও কিন্তু জানা আমাদের পক্ষে খুবই ইম্পর্টেন্ট। তো চলুন দেখে নিই কোন তিনটে কোম্পানি এবং রেজাল্ট কী বলছে কোয়ার্টার ওয়ানের। প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কানাড়া ব্যাংক। স্যার কানাড়া ব্যাংক পিএসইউ ব্যাংক এবং এই ব্যাংকটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে। দেখুন আমরা দেখতে পারবো 6 মাসে ব্যাংকটা 20% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছরে দেখলে দেখা যাবে 68% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 133%, অর্থাৎ 5 বছরের ডবল। তো এই কোম্পানিটার রেজাল্ট আজকে 4টের সময় ডিক্লেয়ার হওয়ার কথা ছিল 4 PM। তো রেজাল্ট ডিউরিং মার্কেটে চলে এসছে। আমরা যদি আজকের পারফরমেন্স দেখি তাহলে এখনও পর্যন্ত ব্যাংকটা কিন্তু ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে। চার্ট দেখলে দেখা যাবে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে ব্যাংকটার মধ্যে কিন্তু একটা শার্পলি রিকভারি দেখা গেছে। তো চলুন ব্যাংকটার রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা ব্যাংকের স্ট্যান্ডার্ড লোন ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখব। রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেব। সিকোয়েন্স কী বলছে, 30/6/23, 31/3/24, 30/6/24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা চলে যাব কোম্পানির বা ব্যাংকের ইনকামে। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে ব্যাংক কী করেছে। 1 বছর আগে 29,823, আগের কোয়ার্টারে 34,025, এই কোয়ার্টারে 34,020। তো 29টা 34,000 হয়েছে এবং 34,025টা 34,020 হয়েছে। ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। কোয়ার্টারলি ফ্ল্যাট টাইপ পারফরমেন্স কোম্পানিটা দেখিয়েছে। আমরা যদি টোটাল এক্সপেন্সেস দেখি তাহলে টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে ব্যাংকটা 1 বছর আগে 22,219, আগের কোয়ার্টারে 26,637, এই কোয়ার্টারে 26,404। তো এক্সপেন্সেস ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু এক্সপেন্সেস কিছুটা কমেছে। যেখানে আমরা ফ্ল্যাট টাইপ ইনকাম দেখেছিলাম কিন্তু এক্সপেন্সেস কিছুটা কোয়ার্টারলি কমেছে। চলুন আমরা এবার অপারেটিং প্রফিট দেখে নিই। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাচ্ছে দেখুন 1 বছর আগে 7,604, আগের কোয়ার্টারে 7,387, এই কোয়ার্টারে 7,616। তো দেখলে দেখা যাবে দেখুন 7,600টা ইয়ারলি 7,016 হয়েছে, 616 হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সামান্য একটু জাম্প হয়েছে ইয়ারলি। কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কিন্তু ভালোই জাম্প হয়েছে, 7,300টা 7,600। আমরা এবার কি দেখব, আমরা হচ্ছে নেট প্রফিট দেখব। নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে 3,534, নেট প্রফিটটা কিন্তু ট্যাক্স এবং যত সব অ্যাডজাস্টমেন্ট আছে সব কিছু বাদ দিয়ে। আগের কোয়ার্টারে 3,757, এই কোয়ার্টারে 3,905। তো দেখলে দেখা যাচ্ছে ইয়ারলি এবং কোয়ার্টারলি প্রফিট যেটা কোম্পানির বা ব্যাংকের ঘরে ঢুকবে সেটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। তো স্যার আমরা যে কোনো ব্যাংকের রেজাল্ট দেখতে গেলে কিন্তু ফার্স্টে প্রফিট, তারপরে কি দেখি প্রভিশন, তারপরে হচ্ছে এনপিএ। তো প্রফিট তো ব্যাংক ভালো দেখিয়েছে, এবার আমরা কিন্তু প্রভিশন দেখব। প্রভিশন মানে কি, মানে ব্যাংক মনে করছে ওই টাকাটা ব্যাংকের কাছে আসবে না। তো প্রভিশন সবসময় কম হলে কিন্তু ভালো। দেখুন 8 নম্বর কলমে প্রভিশন কি বলছে, যে 1 বছর আগে 2,718, আগের কোয়ার্টারে 2,481, এই কোয়ার্টারে কিন্তু 2,282। তো 2,700টা 2,200 হয়েছে এবং 2,400টাও 2,200 হয়েছে। তো দেখলে দেখা যাবে দেখুন প্রভিশন কিন্তু অনেকটাই কমেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। এটা যে কোনো ব্যাংকের জন্য কিন্তু ভালো। এই প্রভিশন কমার জন্যই তারা প্রফিট কিন্তু ভালো দেখিয়েছে ব্যাংকটা, কারণ প্রভিশনটাও কিন্তু অপারেটিং প্রফিট থেকে মাইনাস যায়। এবার স্যার আমরা এনপিএ দেখে নেব। এনপিএ কি, গ্রস এনপিএ দেখব। অর্থাৎ এনপিএ হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, যেই অ্যাসেটটা কোনো পারফরমেন্স করছে না। অর্থাৎ প্রভিশনটা কিন্তু পরবর্তীকালে এনপিএতে পরিণত হয়। তো দেখলে দেখা যাবে দেখুন 45,728, আগের কোয়ার্টারে 40,604, এই কোয়ার্টারে 40,356। তো প্রভিশনও কিন্তু ইয়ারলি অনেকটা কমেছে, কোয়ার্টারলি দেখলেও দেখা যাবে কিছুটা কমেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাংকের যদি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট বলেন, রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে। যেখানে কোম্পানির প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে, প্রভিশন ইয়ারলি কোয়ার্টারলি কমেছে এবং এনপিও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কমেছে। তো স্যার এই কারণেই এই কোম্পানিটা কিন্তু নিচের থেকে একটা রিকভারি দেখা গেছে। তো লং টার্মের জন্য যদি বলেন তাহলে লং টার্মের জন্য ব্যাংকটার যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে। এই ব্যাংকটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। অশোক লেল্যান্ড অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 1%-এর ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে 230-এ চলছে। তো স্যার আমরা যদি এই কোম্পানির পারফরমেন্স দেখি, দেখুন কোম্পানিটা 6 মাসে 34% রিটার্ন দিয়েছে। আমরা যদি দেখি 1 বছরে দেখলে দেখা যাবে
বিএসসিতে চার্টটা ঠিকঠাক নেই, আমরা এনএসসির চার্টটা খুলেছি। দেখুন এক বছরে দেখলে দেখা যাবে 26% রিটার্ন দিয়েছে, সেখানে বিএসসিতে কিন্তু এক বছরের চার্ট দেখাচ্ছিল না। দেখুন 5 বছরে দেখলে দেখা যাবে 210% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 1084% রিটার্ন দিয়েছে। তো অটো সেক্টরের এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে বলেই এতটা ভালো রিটার্ন দিয়েছে। দেখুন 5 বছরে 210%। তো স্যার মার্কেট ক্যাপ কত? 67,000 কারোর। তো লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক বাস বলুন বা হেভি ভেহিকলস বলুন এইসব নিয়ে কাজ করে। তো চলুন কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে, সেই রেজাল্টটা কী হয়েছে সেটা একটু দেখে নিই। আমরা কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখলে দেখব কী আছে। দেখুন 6-23, 3-24, 6-24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা এবার কোম্পানির ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে এক বছর আগে কী করেছে। এক বছর আগে 9,735, আগের কোয়ার্টারে 13,613, এই কোয়ার্টারে 10,754। তো 9,700টা 10,700 হয়েছে এবং 13,600টা কিন্তু 10,700 হয়েছে। কোম্পানির ইনকাম ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে। এবার আমরা কি দেখব, এবার এক্সপেন্সেস দেখব। তো টোটাল এক্সপেন্সেস যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে কি করেছে। এক বছর আগে 9,064, 12,037 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 9,994। তো ইয়ারলি ইনকাম যেরকম বেড়েছে সেরকম খরচাও বেড়েছে, কোয়ার্টারলি ইনকাম কমেছে, খরচাও কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কত, 670, আগের কোয়ার্টারে 1576, এই কোয়ার্টারে 759। তো 670টা 759 হয়েছে, ইয়ারলি বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই কোম্পানির যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেই প্রফিট কমেছে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে আমরা নেট প্রফিট দেখব। তো প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কি করেছে 584, আগের কোয়ার্টারে 933, এই কোয়ার্টারে 540। এই যে অপারেটিং প্রফিট না, এই প্রফিট সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দেওয়ার পরে হয়। তো দেখলে দেখা যাবে যে অপারেটিং প্রফিট বা নেট প্রফিট যেটা, সেটা ইয়ারলি কমে গেছে, কোয়ার্টারলি তো অনেকটাই কমেছে। তো সেই জায়গায় বলা যেতে পারে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখায়নি কোয়ার্টার ওয়ানে। তো স্যার এই জন্যই দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু আজকে 1%-এর ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার লং টার্মের জন্য চিন্তা ভাবনা করলে এই কোম্পানি কিন্তু বেস্ট কোম্পানি, যেখানে কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক বাসও ম্যানুফ্যাকচারিং করে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু লং টার্মে একটা ভালো ক্যাপিটাল গেন বানিয়ে দিয়েছে, ভবিষ্যতেও বানিয়ে দিতে পারে। স্যার নেসলে ইন্ডিয়া, এফএমসিজি যতগুলো কোম্পানি আছে না, বা এফএমসিজি সেক্টরে যতগুলো কোম্পানি আছে, সবকটা কোম্পানির মধ্যে কিন্তু এই নেসলে, এই কোম্পানিটাও একটা বড় কোম্পানি, ভালো কোম্পানি বলতে পারেন। যে কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, আর রেজাল্ট কিন্তু চলে এসছে ডিউরিং মার্কেটে। তো চলুন রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। তার আগে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু কোম্পানির মধ্যে একটা শার্পলি ডাউন সাইড ফল দেখা গেছে। তো চলুন রেজাল্ট কী হয়েছে সেটা একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো এই ফলটা কি তার জন্যই এসছে। রুপিস কী আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী আছে, 30-6-23, 3-24, 6-24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকামে গেলে দেখলে দেখা যাবে 46,824 এক বছর আগে, 52,954 আগের কোয়ার্টারে, 48,530 এই কোয়ার্টারে। তো 46,800টা 48,500 হয়েছে, ইয়ারলি বেড়েছে, কিন্তু 52,900টা 48,500 হয়েছে। কোয়ার্টারলি কিন্তু যে ইনকাম, সেই ইনকামের মধ্যে একটা গিরাবট দেখা গেছে। তো চলুন আমরা এবার এক্সপেন্সেস দেখে নিই। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন 37,431 আগের কোয়ার্টারে, 40,538 এই কোয়ার্টারে, 38,440। তো যেরকমভাবে কোম্পানির ইনকাম বেড়েছে, সেরকমভাবে কোম্পানির কিন্তু ইয়ারলি যে এক্সপেন্সেস সেটাও বেড়েছে, কোয়ার্টারলি পড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 9,393, আগের কোয়ার্টারে 12,400, এই কোয়ার্টারে 10,090। তো অপারেটিং প্রফিট ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমেছে। তো এবার আমরা কি করব, এবার হচ্ছে মেন প্রফিট, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড, যেটা ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দেওয়ার পরে পাওয়া যায়। তো দেখলে দেখা যাবে 6,983, সেটা ইয়ারলি কত হয়েছে, 7,466 বেড়েছে, এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে 9,300টা 7,400 হয়েছে, কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়েছে। তো ইয়ারলি বাড়লো, কোয়ার্টারলি পড়েছে। তো বলা যেতে পারে কোম্পানির রেজাল্ট কিন্তু মোটামুটি হয়েছে। তো কোম্পানি ইয়ারলি ভালো পারফরমেন্স করেছে, কিন্তু কোয়ার্টারলি কোম্পানির প্রফিট পড়েছে, যার জন্য কিন্তু
একটা কারেকশন দেখা যাচ্ছে এই কোম্পানির মধ্যে। তবে স্যার লং টার্মের জন্য যদি বলেন, লং টার্মের জন্য বেস্ট কোম্পানি নেসলে। চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। এই কোম্পানি কিনে যদি আপনি ভুলেও যান, তাও এই কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন আপনাকে বানিয়ে দেবে। দেখুন আমরা যদি দেখি তাহলে 1 বছরে 8% রিটার্ন দিয়েছে। ওকে? আমরা যদি দেখলে দেখা যাবে 5 বছরের কোম্পানিটা 113%, 5 বছরের ডবল। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন 1056%, যেখানে কোম্পানিটার যদি চার্ট দেখি তাহলে চার্ট কিন্তু স্মুথলি লেফট থেকে রাইটেও পড়ে গেছে, যেখানে খুব একটা গিরাবট এই কোম্পানির মধ্যে হয়নি। অর্থাৎ যেটা আমি ফার্স্টেই বললাম, সেফলি ইনভেস্টমেন্ট হতে পারে এই কোম্পানি। এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। যে 3টে কোম্পানি নিয়ে আলোচনা সেই 3টে কোম্পানি এভারগ্রিন কোম্পানি, ভালো কোম্পানি, আপনি কিন্তু আপনার রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানিগুলোর সম্বন্ধে রেজাল্ট পাওয়া গেছিলো Q1-এর, সেই রেজাল্টগুলো নিয়ে আলোচনা করলাম আর একটু অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, বাই করবেন, সেল করবেন পুরোপুরি নিজের ডিসিশনে। এই আলোচনাটা হয়তো আপনাকে কিছুটা হেল্প করতে পারে। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।